প্রোগ্রাম করতে একটা প্রোগ্রাম করতে লাইভ প্রোগ্রাম Hello and welcome to our live program today. Today is the special live, and the title of this program is Learning Experience with Lexicon on the occasion of 70 years of British Council in Bangladesh. And আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন অনারেবল সরওয়াত রেজা আপু, যিনি কাজ করছেন বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট হেড হিসাবে ব্রিটিশ কাউন্সিলে। এবং একই সাথে আজকে আমাদের এটা খুবই স্পেশাল লাইভ, বিকজ আমরা যদি বলে থাকি আইএলস এর টপ স্কোরার বা টপ স্টার্স, তারা আমাদের সাথে আছেন। এবং প্রত্যেকেরই আইএলস এর স্কোর খুবই টপ লেভেলের, যেখান থেকে আমার মনে হয় আজকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই ফেসবুক লাইভের মাধ্যমে, তারা অনেক বেশি পরিমাণে ইন্সপায়ার্ড হবেন। এবং আরো খুব ভালো লাগার জায়গা থেকে আমরা এই লাইভটা করতে সক্ষম হয়েছি, সেটা হচ্ছে আমাদের যারা এখানে টপ স্কোরার আছেন তাদের প্রত্যেকেরই লেক্সিকনের সাথে খুব দারুণ সম্পর্ক, বিকজ আইএলস প্রিপারেশন, আইএলস এর মক টেস্ট এবং একই সাথে আইএলস এর যে টেস্ট, ফাইনাল টেস্টটা দেওয়া হয়েছে সেটা ছিল লেক্সিকনের ভেন্যুতে। এবং আপনারা জানেন লেক্সিকন ব্রিটিশ কাউন্সিলের সাথে পার্টনারশিপে কাজ শুরু করেছেন এবং খুব রিসেন্ট টাইমে কাজ শুরু করেছেন। 2019-এর এপ্রিলে আমাদের ফার্স্ট এক্সাম ভেন্যু হিসাবে আমরা কাজ শুরু করি ব্রিটিশ কাউন্সিলের সাথে, এবং সেই ধারাবাহিকতায় এবং তারও আগে থেকে ব্রিটিশ কাউন্সিলের সাথে আমাদের যে সমস্ত টপ স্কোরাররা এখানে আছেন, আজকে আমরা তাদেরকে নিয়েই এই প্রোগ্রামটা। তো আমি শুরুতেই যেতে চাই আমাদের যিনি অনারেবল গেস্ট আছেন মিসেস সরওয়াত আপু, আপনার কাছ থেকে আমরা জানতে চাই। একই সাথে আমি খুবই প্রাউড ফিল করছি যেহেতু ব্রিটিশ কাউন্সিলের সাথে লেক্সিকনের যে দারুণ পার্টনারশিপ এবং সম্পর্ক, এবং একই সাথে ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশের 70 বছরের যে পদার্পণ, সেই উপলক্ষে আমরা নিজেরাও খুব প্রাউড ফিল করছি, এখানে আমরা কাজ করার সুযোগ পেয়েছি বা কাজ করছি একসাথে। তো সেই জায়গা থেকে আমরা আপুকে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই যে এখানে এই 70 বছরের সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত আপনার যে অভিজ্ঞতা বা যে বাংলাদেশে যে সার্ভিসটা ব্রিটিশ কাউন্সিল দিয়ে যাচ্ছে, সেই উপলক্ষে আপনার কাছ থেকে আমরা জানতে চাই আপনার ফিলিংস এবং আপনার যে অভিজ্ঞতাটা হয়েছে আমাদের সাথে। তো আমরা মনে হয় নেটওয়ার্ক ইস্যুর কারণে আমরা আপুকে এই প্রোগ্রাম থেকে কিছুক্ষণের জন্য হয়তো হারিয়ে ফেলেছি, বাট একই সাথে মনে হয় আবার সংযোগ করতেও পেরেছি। জি, সরি ফর দ্য নেটওয়ার্ক ইস্যু। জি আপু, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। সো ওয়েলকাম। আই এম রিয়েলি সরি। আসসালামু আলাইকুম সবাইকে। আই এম রিয়েলি সরি যে আমার একটু কানেক্টিভিটির প্রবলেম হচ্ছে এখানে। যদি আমাকে কোনো প্রশ্ন করে থাকেন একটু আরেকবার করবেন, অথবা জাস্ট টু সে হ্যালো, আমি জানি না এটা। আপু, আমরা আপনাকে ওয়েলকাম করেছি এবং ব্রিটিশ কাউন্সিলের যে বাংলাদেশের 70 বছর উপলক্ষে আপনার যে অভিজ্ঞতাটা ব্রিটিশ কাউন্সিলের সাথে, একই সাথে ব্রিটিশ কাউন্সিলের যে লং জার্নি, সেই উপলক্ষে আজকের আমাদের এই লাইভ প্রোগ্রাম, সেখানে আপনার অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি বা আপনার ফিলিংসটা সম্বন্ধে যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। ভাই, আমি মাঝে মিস করেছি আপনার কথাটা, আপনি যদি সরি আরেকবার আমাকে একটু বলেন। আমাদের একটু মানে কানেকশনের প্রবলেম হচ্ছে। আমি আপু আপনার কাছে জানতে চেয়েছি যে ব্রিটিশ কাউন্সিলের এই যে 70 বছর উপলক্ষে আমাদের আজকে লাইভ, এখানে আপনার ফিলিংসটা আমরা জানতে চেয়েছি এই জায়গা থেকে। না, আমি জি, জি, ভাই, আমি মাঝে মিস করেছি আপনার কথাটা, আপনি যদি সরি আরেকবার আমাকে একটু বলেন। আপু আপনার কাছে জানতে চেয়েছি যে ব্রিটিশ কাউন্সিলের এই যে 70 বছর উপলক্ষে আমাদের আজকে লাইভ, এখানে আপনার ফিলিংসটা আমরা জানতে চেয়েছি এই জায়গা থেকে। জি।
আমি বেটার একটু পরে আসি সদীপ ভাই, আমার কানেক্টিভিটির একটু প্রবলেম হচ্ছে, আমি একটু সর্ট আউট করে তারপরে হয়তো আপনার এই প্রশ্নটার উত্তর দিব, কারণ আমি প্রশ্নটা বারবার চেষ্টা করেও শুনতে পাচ্ছি না। আমি বেটার পরে আসছি এটা আপনার কাছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার কানেকশনগত প্রবলেমের জন্য আমরা হয়তো আবার আপনাকে পাবো আশা করছি। একই সাথে আমাদের সাথে যারা আজকে যুক্ত হয়েছেন আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই লাইভ প্রোগ্রামে। আমরা প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সাথে যারা টপ স্কোরার আছেন সম্প্রতিকালে লেক্সিকন থেকে আইএলটিএস প্রিপারেশন বা আমরা যেটা বলেছি আইএলটিএস এর যে জার্নিটা ছিল আমাদের সাথে, সেখান থেকে আমাদের যে টপ স্কোরার আমাদের সাথে আজকে আছেন আমরা তাদেরকে নিয়ে কথা বলতে চাই, অভিজ্ঞতা শেয়ার করতে চাই। তো শুরুতেই আমরা কামরান হাসানের কাছে যেতে চাই। আপনাদের পরিচয়টা যদি এক এক করে একটু আমাদের দর্শকদের কাছে দেন, তাহলে আপনাদের সাথে এবং দর্শকদের কাছ থেকে পরবর্তীতে তাদের বিভিন্ন ধরনের আইএলটিএস রিলেটেড যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো নিতে এবং তাদের কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর দিতে আমাদের জন্য সহজ হবে। আর একই সাথে দর্শক আপনাদের জানিয়ে রাখছি আমাদের এই লাইভটা আপনি শেয়ার করতে পারেন এবং আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে সেটাও আমাদের যারা টপ স্কোরার আছে বা মানে আমরা যারা আছি আমাদের কাছে আপনি প্রশ্ন করতে পারেন। Hello guys, good evening. My name is Quamran Hasan and currently I am enrolled in KAIST, which is the #1 technology university in Korea, and I'm studying CS and BTM double major, and I have achieved an overall IELTS band score of 8. Thank you very much. ওকে, একই সাথে আমরা প্রণীতা দত্ত আপনার কাছ থেকে শুনতে চাই এবং প্রণীতা দত্ত, ভেরি এক্সাইটিং, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সুদূর লন্ডন থেকে। নমস্কার সবাইকে, আমাকে কি শোনা যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি লাউড এন্ড ক্লিয়ার। আমি প্রণীতা দত্ত, বর্তমানে কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে লেকচারার হিসেবে, এবং সেই সাথে আমি এখন আমার হায়ার এডুকেশন অর্থাৎ মাস্টার্স ইন পাবলিক পলিসি আমি হায়ার এডুকেশনে আছি বর্তমানে ইউনিভার্সিটি অফ নটিংহাম ইংল্যান্ডে। আজকে আপনাদের সাথে ইংল্যান্ডে থেকেই আমি জয়েন করলাম আমার আইএলটিএস জার্নি শেয়ার করার জন্য উইথ লেক্সিকন, এবং আমার টোটাল ব্যান্ড স্কোর ছিল 8। সো হোপফুলি আজকে আপনাদের সবার সাথে ভালো করে একটা আড্ডা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একই সাথে আমরা কথা বলতে চাই আমাদের আরেকজন টপ স্কোরার কাজী উজমা। আপনি যদি আপনার আপনার স্কোর অ্যাজ ওয়েল অ্যাজ আপনার পরিচয়টা একটু দেন। Hello everyone, I hope you all are doing well and staying safe. This is NADIM. I'm looking forward to pursue my bachelor's degree in computer science in the United States of America. I'm glad to be a part of today's session and thank you for having me here. Okay, you are most welcome. So আমাদের সাথে সম্প্রতিকালে বিশেষ করে লকডাউনের পরবর্তীতে খুলনাতে ব্রিটিশ কাউন্সিলের যে ভেনু লেক্সিকনে আমরা পরীক্ষা শুরু করি এবং সেখানেও দারুণ একটা চেষ্টা ছিল ব্রিটিশ কাউন্সিলের যে পরীক্ষাটা লকডাউন পরবর্তী সময়ে যে আমরা তার আগে স্ট্রাগল করছিলাম বা পরীক্ষা শুরু করতে পারছিলাম না, সেই শুরুতেই আমরা পরীক্ষা যখন রান করি আমাদের ভেন্যুতে তখন থেকে এ পর্যন্ত আমাদের আইএলটিএস যারা টপ স্কোরার কন্টিনিউয়াস আমাদের দেখা যায় এভরি মান্থেই সেখান থেকে আমরা অনেক চমৎকার রেজাল্ট গুলো পেয়েছি। তো সেখান থেকে আমাদের আজকে কয়েকজন যারা ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে আমরা এখানে যুক্ত করতে পেরেছি এবং তাদের অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। তো আমরা যেতে চাচ্ছি 31শে অক্টোবর আমরা যখন পরীক্ষা শুরু করি সেই পরীক্ষাতে আমাদের 3জন টপ স্কোরার ছিলেন, তার ভিতরে ছিলেন তোকি, তাজওয়ার এন্ড রামিম জামান। আপনাদের পরিচয় এবং একই সাথে আপনারা কোথায় কি করছেন এবং আপনাদের স্কোরটা যদি শেয়ার করেন আমাদের সাথে। Thank you, sir. Well, hello everyone. My name is Toky TAZWAR, and as sir mentioned, আমি 31st October exam দিয়েছিলাম IELTS এর. It was the first exam after the lockdown started, and I must say the overall experience was really good. The support I got from Lexicon and British Council, lockdown এর পর everything was অনেকটা বাজে সিচুয়েশনে ছিল ওর ভিতর থেকে exam, and I got the score that I wanted. I got an overall band score of 8 with 8.5 in listening, reading, and speaking. And that has essentially helped me and enabled me to study mechanical engineering in a university, in Macquarie University, which is in Sydney, Australia.
And Mm. yeah, that's all from me. Thank you so much for having me. Well, that's great. Thank you very much. Congratulations for your enrollment to the University of Australia, as well as Tamim Jaman আমাদের সাথে আছেন. Hello everyone, my name is Tamim Jaman and I am currently doing my A-levels. I gave my IELTS exam also on 31st of October 2021 and I'm really glad with my result. I'm really happy with my results. I got an overall band score of 8 with 8.5 in listening, 8 in reading and 8 in speaking. Thank you. Okay, thank you very much. খুব সম্প্রতি আমরা যাদের রেজাল্ট পেয়েছি বলা যায় জানুয়ারিতে আমরা পরীক্ষা নিয়েছি এবং জানুয়ারি 23 তারিখে, এবং তারপরে সেখান থেকেও আমাদের দুজন টপ স্কোরারকে আমরা পেয়েছি যাদের স্কোর 8। এবং আরো একটা জিনিস আমরা একটু অ্যাড করতে চাই এখানে, যেখানে দেখা যায় যে এভারেজ স্কোর আউট অফ 4 ডিফারেন্ট স্কিলস। অ্যাজ এ ট্রেনার আমার যত লার্নার এর আগে পরীক্ষা দিয়েছেন ম্যাক্সিমামই, এবং টোটাল ট্রেনটাই এমন চলতেছে যে বাংলাদেশে আইএলটিএস এর রাইটিং এর স্কোর দেখা যায় সব ভেন্যু থেকে খুবই কম আসে। তো সেখানে আমাদের যে রিসেন্ট দুজন পরীক্ষা দিয়েছেন তাদেরও টপ স্কোর, এবং খুবই ওয়ান্ডারফুল, তাদের দুইজনের রাইটিং স্কোর রিমার্কেবল এবং 7+ রাইটিং এর স্কোর। সেক্ষেত্রে আমরা সাকিব এবং ওশান আপনাদের কাছ থেকে আপনাদের পরিচয়টা জানতে চাই। Yes. Good afternoon, everyone. My name is NAWSHAD and I participated in the IELTS exam in January, and I like Lexicon থেকেই সবকিছু করেছি এবং পরীক্ষা দিয়ে আমি 8 পেয়েছি এবং রিডিং এ আমার 9 স্কোর ছিল। I studied computer science from AIB and currently I'm trying for Canada. Like, okay. Master's. I wish you best of luck for your Canada journey as well. Sakif, the youngest one, আমার মনে হয় যে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরই উনি এসেছিলেন আমাদের কাছ থেকে আইএলটিএস প্রিপেয়ার হতে, এবং আইএলটিএস প্রিপেয়ার হওয়ার পর সম্প্রতি পরীক্ষা দিয়েছেন। এবং আপনার যে এখন কি অবস্থা আপনার আইএলটিএস এর স্কোর? Assalamu alaikum. My name is Sakif Hasan and I gave my IELTS exam on 23rd January and my IELTS band score is 8 and I got 9 in listening and reading and 7 in writing. Thank you. Okay, very wonderful. আমরা এখানে আজকে অভিজ্ঞতা শেয়ারের জন্য আজকের এই স্পেশাল প্রোগ্রামটা অন দ্য অকেশন অফ 70 ইয়ার্স ব্রিটিশ কাউন্সিল ইন বাংলাদেশ। সো সেখানে আমরা মনে হয় আপুকে পেয়েছি। আপু, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন মনে হয়? এবং আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ছিল স্টেবল নেটওয়ার্ক, সরি আমি ইটস ওকে। আমার ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল আপনার ফিলিংসটা কেমন ব্রিটিশ কাউন্সিলে, যেহেতু 70 বছর বাংলাদেশে, সেখানে আপনি কাজ করছেন অনেকদিন ধরে, তো সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে বা আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের সাথে। জি জি, অবশ্যই। অনেক ধন্যবাদ সজীব ভাই। ব্রিটিশ কাউন্সিলে আমি অনেক বছর, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, এই বছর কয়েকদিনের মধ্যে আমার 14 বছর পূর্ণ হবে আমার চাকরি জীবনে ব্রিটিশ কাউন্সিলের সাথে। এবং আমি যেটা বলি, যদি আমি ব্যক্তিগত পর্যায়ের কথা বলি, তাহলে আমি হেড হিসেবে ছিলাম, কাজ শুরু করেছি। কিন্তু ব্রিটিশ কাউন্সিল 70 বছর ধরে যেভাবে বাংলাদেশের মানুষের সাথে ইউকে এবং ইন্টারন্যাশনালি কালচারাল রিলেশনশিপ ডেভেলপ করেছে, দ্যাটস কাইন্ড অফ অ্যামেজিং। কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি বলবো না আমি কাজ করেছি কখন থেকে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, যে লাইব্রেরি ফ্যাসিলিটি আমরা পেয়েছি অ্যাজ এ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং নিয়ার বাই স্টুডেন্টস, এটা আমি মনে হয় যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি তখন এই ফ্যাসিলিটিটা দিতে পারতো না। শুধুমাত্র লাইব্রেরি ফ্যাসিলিটি বলবো না, যে কোনো ধরনের কালচারাল ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস, কালচারাল কানেকশন সাথে বাংলাদেশি স্টুডেন্টদের পরিচয় করে দেয়া, সেখানে কানেকশনের ব্যবস্থা করে দেয়া, শুধু স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি। সো সেই দিক থেকে আমি বলবো যে আমাদের একটা বিশাল অ্যাচিভমেন্ট, আমাদের 70 বছর পালন করছি আমরা। দেখতে দেখতে কিভাবে 70 বছর কেটে গেছে, আমারও কিভাবে বছর না, সেজন্য আপনাদের সবার দোয়া দিনের মধ্যে 38।
ওকে, ধন্যবাদ আপু। আমরা কানেক্টিভিটি ইস্যুস গুলো পাচ্ছি এবং খুবই সরি আমাদের সাথে যারা দর্শক আমাদের এই লাইভ প্রোগ্রামটা দেখছেন আজকে, এবং একই সাথে আমরা আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চাই, লার্নিং এক্সপিরিয়েন্স উইথ লেক্সিকন। তো সেক্ষেত্রে আমি কামরানের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, কামরান আপনার যে অসাধারণ স্কোর আইএলটিএস এর স্কোর পেয়েছেন 8.5 স্পিকিং এ, তো সেখানে আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন, কেমন ছিল ক্লাসগুলা বা কিভাবে এটা অ্যাচিভ করা সম্ভব হয়েছে? Okay, so if I have to talk about classes in Lexicon, I can say that classes in Lexicon were one of the most interactive classes that I have attended. They were not just about IELTS, but a lot more than that. And to spice things up, there were weekly debates, which I love to take part in. It also helps introverts and people who have audience fright to overcome their fear and feel a lot more confident when they're facing an audience. Moreover, I can say about the quality class materials that were also provided that helped me to significantly reduce the amount of time I had to dedicate for preparing for IELTS. And I did the Top Gear course, which is right now, I think, known as the IELTS Intensive. It was a 1-month course, and I had to stay in Lexicon for about 6 hours every day, except the weekends. But although it was quite tedious for me, still I can say that I didn't feel bored at all while I was there. And even though I am in university right now, I can still say that the classes in Lexicon are still one of my favorites. And if I have to share about my speaking experience, then I can say that my experience with the speaking part of IELTS was pretty good. I actually didn't feel like this at the start of my journey. For me, the cue card section was my nightmare. I still remember that I only spoke for about 40 seconds in my first cue card session. Being a fluent speaker, I did have a hard time to slow down and include more ideas in my cue card. But finally, I could manage to reach that 2 minutes goal, and with time, I became quite comfortable with it. And a huge part of the credit goes to Lexicon, because I had to go through intense cue card sessions where I covered multiple cue cards one at a time. And it helped me tremendously to improve my speaking time and also introduce myself with new ideas. So although the journey wasn't that buttery smooth, but hard work finally paid off. The experience of attending multiple speaking tests being conducted by different test takers helped me significantly to build up my confidence, which I could really feel during my IELTS speaking test. That's all. ওকে, ভেরি ওয়ান্ডারফুল। একই সাথে অনেক টপ স্কোরার্স এবং প্রত্যেকেরই স্কোর এত হাই। এখানে আমরা যদি একটু টোকির কাছে যাই, খুবই রিসেন্ট আইএলটিএস পরীক্ষা দিয়েছেন এবং সেখানে অফকোর্স আমাদের ভেন্যু তো ছিলই, ভেন্যুতে পরীক্ষা দিয়েছেন, পাশাপাশি এনভায়রনমেন্ট সবকিছু মিলে, যেখানে লিসেনিং, রিডিং এবং স্পিকিং প্রত্যেকটাতেই ব্যান্ড স্কোর 8.5। তো সেখানে আপনার জার্নিটা কেমন ছিল? হাউ ওয়াজ দ্যাট দ্য এক্সপিরিয়েন্স অফ লার্নিং এন্ড সিটিং ইন দ্য টেস্ট অ্যাজ ওয়েল as a venue of British Council with Lexicon? Yeah, thank you very much, sir, for the question. Our journey খুব ইন্টারেস্টিং ছিল, sir. I still remember my initial conversations with you. IELTS is something that pretty much everyone needs now, right, to go abroad, and আমার কেসটাও সেম ছিল। And I was really skeptical about আমি কিভাবে জার্নিটা স্টার্ট করব। Lexicon was my first choice without any doubt from everyone I heard, and সব দিক থেকে Lexicon was the only choice, I must say. আসার পরেও I had a lot of doubts কিভাবে, because I had to do the online classes as again we were in the midst of a lockdown. So ওইখান থেকে আপনার যেই সাপোর্টটা ছিল, স্যার, I have to mention first and foremost, you require no introduction, all the qualifications that you have. Other than those, the support that you gave me as a teacher, as a friend, as a mentor, the different way I learned the modules, listening বলেন, reading বলেন, speaking বলেন, প্রত্যেকটা স্কোরের পিছে Lexicon had a huge part. Lexicon had a huge helping hand. The different way that I learned those things, কিছু যদি এক্সাম্পলস দিই, লিসনিং এর যে টেকনিক্স গুলো আপনি দিয়েছিলেন আমাকে, ইনফারিং, ডিডিউসিং, রিডিং এর যদি বলি, স্ক্যানিং, স্কিমিং, খুব সিম্পল টেকনিক্স, বাট এগুলো অনেক ইফেক্টিভ, আর এগুলো আসলে শেখার জন্য কাউকে লাগে। And the way you helped me and the way Lexicon prepared me in doing that, that really
resulted in the score that I received. And in terms of the exam environment, I I have to mention the gala test first and foremost, যেটা আমাকে ভেন্যুটা আসলে দেখিয়ে দিয়েছিল যে আমি কোথায় এক্সামটা দিব, কি সারাউন্ডিং এ দিব, কি সিচুয়েশনে দিব, and that really breaks the ice, আর নার্ভাসনেস থেকে অনেক বের করে দেয় এটা. So overall experience from Lexicon, from British Council was just sublime, and that is why I got an overall score of 8 and individual scores of 8.5. ওকে, আমি আরেকটু যুক্ত করতে চাই। আপনি তো রেজিস্ট্রেশনও করেছিলেন আন্ডার ব্রিটিশ কাউন্সিল, তো সেক্ষেত্রে আপনারা অ্যাজ এ পার্টনার লেক্সিকন বা ব্রিটিশ কাউন্সিল সেই দিক থেকে কোনো হ্যাসেল বা কি ধরনের এক্সপেরিয়েন্স ছিল আপনার রেজিস্ট্রেশনের প্রসিডিউর? It was absolutely smooth. I faced no difficulties at all. All I required was my passport, a photocopy of my passport, and that's all I provided, and that was it. আমি বলবো যে আমার ডিফিকাল্টিজ এবং হ্যাসেলস এর থেকে আরো বেশি আমি যেটা পেয়েছি রেজিস্ট্রেশনের পর, দ্য রোড টু আইএলস এর যেই অ্যামিনিটিস গুলো আমি পেয়েছি, টুলস গুলো যেগুলো আমাকে ব্রিটিশ কাউন্সিল প্রোভাইড করেছে, and লেক্সিকন আমাকে মেসেঞ্জার হিসেবে যেভাবে হেল্প করেছে, I think overall this was one of the most seamless experiences I could have asked for, and the way Lexicon as well as British Council provided me that was just amazing, and I can't be more grateful for that. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। একই সাথে আমরা যা রেজাল্ট পেয়েছিলাম একই ডেটে পরীক্ষা দেওয়ার পর, তামিম জামান, আমরা জানতে চাই যে ক্লাসের কথা শুনেছি, একই সাথে আমরা, এটা খুবই পপুলার বাংলাদেশে যে আইএলটিএস পরীক্ষা দেওয়ার আগে একটু মক টেস্ট দিতে হয়, বা মক টেস্টের এনভায়রনমেন্ট কেমন থাকে, এগুলো নিয়ে অনেকের ভিতরে কোয়েশ্চেন্স থাকে বা কোয়েরিজ থাকে। আপনি যদি আপনার অভিজ্ঞতাটা জানাতেন যে মক টেস্ট কিভাবে কন্ডাক্ট করা হচ্ছে বা কিভাবে আপনি মক টেস্ট গুলো দিচ্ছেন বা মক টেস্টের অভিজ্ঞতা লেক্সিকনের সাথে কেমন ছিল? One thing that I would really like to say that the mock test that we gave it at Lexicon are as the same as that we gave in our real exam. That gives us the vibe, that the environment that we are going to face in the real exam. One thing that I really like to mention is that the time span that we get in our real exam for each each 2 part, reading and writing, is 1 hour, but at Lexicon we get only 50 minutes to complete the reading part as well as the writing part. Well, to some people it might not be that much of a deal, but actually it helps us a lot, because if you can finish the exam within 50 minutes, actually you get 10 minutes extra in your real exam, and who knows, you might land into a massacre and miss your exam, and it might create a problem. So that 10 minutes I'll say that was the most crucial thing in our mock test. Otherwise, the staff, of course, they were so humble, so gentle. They helped me throughout, and something I'd really like to mention will be the feedback. After the results, the type of feedback that we got, like each teaching assistant sitting with us, giving the feedback personally, identifying the smallest mistake, starting with even a small punctuation. The way we were guided, the way we were nurtured is something that is really commendable, and I was really happy with the service, and yes, I know that it was the perfect choice for me. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আছেন কোয়াজি উজমা নাদিম। আপনার অভিজ্ঞতা যদি একটু জানতে চাই গালা টেস্ট সম্পর্কে। এটা অনেকেই কথা বলেন, অনেকের কাছে আমাদের কোয়েশ্চেন্স আসে বিভিন্ন জায়গা থেকে, অনেকে জিজ্ঞেস করেন হোয়াট ইজ গালা টেস্ট, এন্ড আপনি যদি অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন লেক্সিকনের সাথে, আপনার যে জার্নি ছিল সেই জায়গা থেকে। If I have to talk about gala test, এক কথায় বলতে হবে যে that is very helpful. Gala test is a test that is only arranged by Lexicon, as Lexicon is the venue of British Council. We, being the students of Lexicon, got this privilege, and I must say it is an absolute advantage due to multiple reasons. Starting with the first one, the gala test is arranged at the real IELTS test center, so candidates get the chance to get acquainted with the place they will take their real exam. And I think that this helps a lot to remove the exam phobia. Then on that day, each student goes through 2 to 3 speaking tests by different examiners. This allows candidates to understand their actual level, and as they receive feedback from different examiners, they get to work on their mistakes and improve.
Moreover, the ambience of these speaking tests are worth mentioning. Candidates get to feel the original taste of the actual exam. Lastly, jodi bolte hoy, the gala test really helps to boost the confidence of the candidates by molding students in order to withstand the original test questions and pressure. So আমার জন্য স্পেশালি গালা টেস্ট খুবই হেল্পফুল ছিল বিকজ যখন আমি ফার্স্টে স্পিকিং বলা স্টার্ট করেছিলাম আই ওয়াজ ভেরি নার্ভাস অ্যান্ড মানে বলতে আর কি কনফিডেন্সটা খুবই কম ছিল বাট এই টেস্টের পর আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক কনফিডেন্স গেইন করেছি অ্যান্ড আই এম এবল টু স্পিক ফাইন সো ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল ফর মি ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যদি পরিণীতা দত্তর কাছে আসি, উনি বলেছি যে লন্ডন থেকে যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে এখন আছেন এবং পরবর্তীতে হয়তো আরো সময় দিবেন আমাদেরকে বিভিন্ন লাইভ প্রোগ্রামে আমাদের যারা ভিউয়ার আছেন তাদের যদি কোনো ধরনের কোনো কোয়ারিজ থেকে থাকে। তো সেই জায়গা থেকে আপনার কাছে আমরা যে কোয়েশ্চেনটা করতে চাই, সবাই আমাদের লেক্সিকনের প্রিপারেশন, গালা টেস্ট, মক টেস্ট এগুলো নিয়ে কথা বলেছে। আমরা স্ট্রেট ওয়েতে আপনার কাছে জানতে চাচ্ছি ভেন্যুর যে এনভায়রনমেন্ট, বিশেষ করে ব্রিটিশ কাউন্সিল বা লেক্সিকন যে ভেন্যুটা প্রোভাইড করে থাকে ক্যান্ডিডেটসদের জন্য, সেটার অভিজ্ঞতা যদি আপনি বলতেন। আপনি যেহেতু একজন প্রফেশনাল, তো সেই জায়গা থেকে আপনি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করলে অনেকের জন্য হয়তো উপকার হতো। বিকজ আমি যতটুকু আমাদের যে অভিজ্ঞতা এবং সমস্ত বাংলাদেশ থেকে অনেক প্রফেশনালস যারা আছেন বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু পরীক্ষা দিয়ে থাকেন এবং তাদের কিন্তু এই এক্সপিরিয়েন্সটা দরকার হয় যে একটা এক্সাম ভেন্যুর এনভায়রনমেন্টটা কেমন। অনেকের ভিতর ফোবিয়া কাজ করে, যে নার্ভাস ব্রেকডাউন করে, অনেকে এই ধরনের হেজিটেশন গুলাতে ভুগে থাকে সাধারণত। তো সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? লেক্সিকনের সাথে আমার জার্নি, আমার অভিজ্ঞতা আসলে খুবই প্লেজেন্ট। কারণ আমি আগেই বললাম যে আমি একজন প্রফেশনাল এবং আমার হাতে খুবই কম সময় ছিল, যেহেতু আমাদের মতো প্রফেশনে যারা আছেন তারা আসলে চাকরি সামলে তারপরে পড়াশোনা করে একটা ভালো প্রিপারেশন নিয়ে আইএলটিএস দিতে বসা তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়, হাতে একটু সময় কম থাকে। তো আমার জন্য প্রথমেই যেটা চ্যালেঞ্জ ছিল যে আমাকে এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে আমাকে বিশেষ করে আমার আইএলটিএস পরীক্ষার জন্য যে ফর্মালিটিস গুলো থাকে, অ্যাডেড যে ফর্মালিটিস গুলো থাকে, এগুলোতে আমাকে হেল্প করতে পারবে এরকম। আর যেহেতু আমি চাকরি করি গোপালগঞ্জ তারপরে ঢাকা, এই জার্নিটাও আমার জন্য একটু ডিফিকাল্ট। যেটা বললেন যে অলরেডি একটা ট্রমা থাকে পরীক্ষা নিয়ে। তো আমার জন্য আমি যখন খোঁজা স্টার্ট করি যে আসলে আমার জন্য ইজি একটা অপশন কি হবে যেখানে আমি স্মুথলি পরীক্ষা দিতে পারবো, প্লাস আমাকে একটা হেল্পও করা হবে। কারণ আমি জানি যে ঢাকায় যারা আমার সাথে আমি যাদেরকে চিনি, যারা অলরেডি আইএলটিএস পরীক্ষা দিয়েছেন, প্রিপারেশন নিচ্ছেন, তাদের সাথে যখন আমি কথা বলেছি আমি একটু বুঝি যে অনেক সময় হয় কি ঢাকাতে একটা হ্যাসল থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাই তো অনেক একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু আমি দেখলাম যখন আমি খোঁজা স্টার্ট করেছি একই রিজিয়নের মধ্যে যাতে আমার সুবিধা হয়, আমি দেখলাম যে যখন আমি খোঁজা স্টার্ট করি ততদিনে আসলে লেক্সিকন ইজ আ পপুলার নেম। কারণ বিকজ দি ব্র্যান্ড নেম ব্রিটিশ কাউন্সিল ইজ অ্যাফিলিয়েটেড উইথ লেক্সিকন, দ্যাটস ওয়াই। সো ইটস অলরেডি আ রিলায়েবল সোর্স অফ আইএলটিএস লেক্সিকন। এ কারণে আমার জন্য আসলে চুজ করতে খুব একটা কষ্ট হয়নি। আর এক্সাম ভেন্যুর আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি আগেই বললাম যে আমার রেজিস্ট্রেশনের জন্য আমাকে যথেষ্ট হেল্প করা হয়েছে লেক্সিকন থেকে, এবং সেটা আমি আসলে বলতে পারবো না যে আমাকে কিছুই করতে হয়নি, টু বি ভেরি অনেস্ট, কিছুই করতে হয়নি। আমার মনে হয় আমি শুধুমাত্র আই জাস্ট হ্যাড আ কনভারসেশন উইথ সজীব ভাই ওভার ফোন, এবং যাই আমার দরকার ছিল অ্যাডমিট কার্ড থেকে শুরু করে এভরিথিং ওয়াজ ডান বাই লেক্সিকন, এবং পরীক্ষার আগে সবকিছু আমার হাতে ছিল। সো আই কুড ফোকাস মোর অন মাই প্রিপারেশন। আরেকটা জিনিস হচ্ছে যে এক্সাম সেন্টার, আসলে লেক্সিকন যে এক্সাম, আমি এটা মেবি ব্রিটিশ কাউন্সিলেরই একটা গুণ, যেটা আসলে লেক্সিকনের এক্সাম সেন্টার থেকে আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে যে খুবই রিল্যাক্স ওয়েতে পরীক্ষা দেওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে যে ঢাকার সাথে এই লেক্সিকনের এক্সাম ভেন্যুর যে ডিফারেন্স, সেটা হচ্ছে যে অনেক সময় হয় না আমাদের মধ্যে একটা ফোবিয়া থাকে যে অনেক মানুষজন একসাথে পরীক্ষা দিতে গেলেই তো একটা নার্ভাসনেস কাজ করে, যেটা আমি আসলে খুলনায় পাইনি, একেবারেই পাইনি। কারণ হচ্ছে অল্প মানুষজন ছিল, পরীক্ষা দেওয়াটা খুবই ইজি এবং খুবই স্মুথ মেথডের মধ্যে হয়েছে, যেটা যেটা আমার কাছে মনে হয়েছিল আমি খুবই রিল্যাক্স ওয়েতে পরীক্ষা দিতে পেরেছি। তো সেই দিক থেকে বলতে গেলে
এক্সাম সেন্টার হিসেবে লেক্সিকন ইজ ডুইং আ গ্রেট জব। থ্যাংক ইউ সো মাচ, ওয়ান্ডারফুল আপনার যে অভিজ্ঞতাটা সেটা শেয়ার করার জন্য। আমার মনে হয় ভবিষ্যতে আমাদের যারা পরীক্ষার্থী থাকবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ধরনের অভিজ্ঞতা। এবং একই সাথে আমি ওশানের সাথে একটু কথা বলতে চাই, বিশেষ করে আমাদের জন্য বোথ ব্রিটিশ কাউন্সিল এবং লেক্সিকন উভয়ের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল পরীক্ষাটা স্মুথলি রান করা। এবং সেক্ষেত্রে আমার সাথে মনে হয় সরত আপু এগ্রি করবেন, আমরা সেভারাল টাইমস কনভারসেশন করেছি, মানে ফোনে বলা যায় যে ফ্রিকুয়েন্টলি আমরা কথা বলেছি কিভাবে এক্সামটা নেওয়া যায়। অনেকেই ফ্রাস্ট্রেটেড প্রতিদিন একাধিকবার জি। আপনাদেরকে আমরা অনেক বিরক্ত করেছি, আবার আপনারাও আমাদেরকে যথেষ্ট পরিমাণ গাইড করেছেন বা মেন্টালি আমাদেরকে বুস্ট আপ করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এখন যে চ্যালেঞ্জটা চলে আসছে, বিশেষ করে লকডাউনের পরবর্তীতে বা পরীক্ষা সেন্টার গুলোকে ম্যানেজ করা, তো সেই জায়গা থেকে হেলথ এন্ড সেফটির যে ইস্যু ছিল সেই জায়গাতে আমি এই প্রশ্নটা রাখতেই চাই, ব্রিটিশ কাউন্সিল বা লেক্সিকন কতটুকু সাকসেসফুল তাদের ভেন্যুকে হেলথ এন্ড সেফটি মেজার ইস্যুস গুলো নিয়ে কাজ করতে বা ক্যান্ডিডেটসদেরকে এই সমস্ত সাপোর্ট প্রোভাইড করার জন্য। সেই ধারাবাহিক প্রশ্ন আমার কাছে যেটা আছে সেটা বিভিন্ন ক্যান্ডিডেট থেকেও পাই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় রিসেন্ট যে অভিজ্ঞতাটা, নওশাদ, নূর আছেন এবং সাকিব আপনারা পরীক্ষা দিয়েছেন, তো নওশাদের কাছে আমি জানতে চাই যে আপনার লেক্সিকনের সাথে আপনার অভিজ্ঞতা, পাশাপাশি আপনার ভেন্যুতে যে হেলথ এন্ড সেফটি ইস্যুস গুলো ছিল সেগুলো কেমন ছিল, সেই অভিজ্ঞতা। আমি করোনার টাইমে অ্যাকচুয়ালি লেক্সিকনে এনরোল করেছিলাম এবং আমাদের ক্লাস হয়েছিল সবকিছু অনলাইনে। So first of all, I was very skeptical about the online classes because I thought, what can online class teach me? I need to be there in person to learn something from the mentors or sir. But after doing the online classes, I learned that like the online class can be even more better than the actual class, because I didn't have to travel anywhere. I could just sit in my home, be relaxed, and take part in the classes. And all the materials of the class were sent to me via online, which helped me to save them for later use. And এছাড়াও আমাদের যে গ্রুপ লাইক সেশন গুলো হতো, ওইখানে সবাইকে বিভিন্নভাবে গ্রুপ আউট করে দেওয়া হতো এবং সেইখানে সবাই মিলে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করতাম যে আমরা মানে কি কি রুলস রেগুলেশনস আছে এক্সামের, তারপরে কি কি টিপস এন্ড ট্রিক্স, মানে কিভাবে লিখতে হবে, কিভাবে কোশ্চেন পড়তে হবে, কিভাবে প্যাসেজ গুলো পড়তে হবে, এইগুলা পড়ার পরে আমার খুবই উপকার হয়েছে এবং অনলাইন ক্লাসের যে সুবিধাগুলো পেয়েছি সেইগুলোও খুব ভালো কাজে দিয়েছে। আর এক্সাম ভেন্যুতে আমার ব্রিটিশ কাউন্সিলের এক্সাম ভেন্যু খুবই মানে অসাধারণ লেগেছে এবং আমি বলতে চাই এটা ইটস মোর লাইক ইটস মোর অপারেটেড লাইক অ্যান আর্মি ফ্যাসিলিটি, আদার কনসিডারিং লাইক মানে ইয়ার মতো না, ক্যাজুয়াল লাইক সিভিলিয়ান ফ্যাসিলিটির মতো না, সবকিছুই একদম প্রপার টাইম স্টার্ট হয়েছে এবং সবার মিনিমাম 2 মিটার ডিস্টেন্স মেনটেন করা লাগছে। আমাদের সবার এক্সামের সিটগুলো অনেক দূরে দূরে ছিল। তারপরে এক্সাম ভেন্যুতে ঢোকার সময় এভরিওয়ান ইজ ম্যান্ডেটরি মাস্ক, তারপরে সবাইকে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা লাগছে। তারপরে এক্সাম ভেন্যুতে বসার পরেও আবার সেইখানেও আমাদের সবার এখানে স্যানিটাইজার দিয়ে। সো আই ওয়াজ প্রিটি শিওর দ্যাট আফটার লাইক আই ডিডন্ট হ্যাভ এনি রিস্ক টু মাই সেলফ অর মাই ফ্যামিলি মেম্বার্স। যদি আমি এখানে এক্সাম দিতে গিয়ে আমার এরকম মনে হয়নি যে কোনো রিস্ক ছিল। আর এছাড়াও আমি বলতে চাই যে এক্সামের এনভায়রনমেন্টটা খুবই নাইস ছিল, সবাই খুবই ওয়েল লাইক কোঅপারেটিভ ছিল এবং টিচাররা অনেক হেল্প করেছে যারা যারা এক্সামিনার ছিল। এটাই। সো এর থেকে আর বেশি বলার কিছু নেই, কারণ এভরিথিং ওয়াজ সো ওয়েল অর্গানাইজড অ্যান্ড লাইক পারফেক্ট, লাইক নাথিং টু সে, নো কমপ্লেইনস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের সাথে রিসেন্ট যে রেজাল্ট এসেছে আমাদের সাকিফের কাছ থেকে আমরা একটু জানতে চাই, সাকিব আপনার যে চমৎকার আউটস্ট্যান্ডিং একটা রেজাল্ট সেটা ছিল রিডিং এবং লিসনিং এ, আমরা 9 এ 9 পেয়েছি মানে আপনার কাছ থেকে, বা আপনার রেজাল্ট এসেছে এবং ওভারঅল ব্যান্ড স্কোর 8। তো সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা, এবং একই সাথে আমি যেটা বলতে চাই ওশান যেটা শেয়ার করেছে যে এক্সাম ভেন্যু নিয়ে, এবং আপনি আমাকে কোয়েশ্চেন করেছিলেন ইজ দেয়ার এনি কাইন্ড অফ ডিফারেন্সেস বিটুইন ঢাকা অর খুলনা, এবং অনেকের ভিতরে এই কোয়েশ্চেনটা থেকে থাকে যে আমরা কি আসলে খুলনা থেকেই পরীক্ষা দিব কিনা।
এবং অ্যাজ এ টেস্ট সেন্টার বা আইএলটিএস সেন্টার রান করতে যেও অনেক ধরনের কোয়েশ্চেন আমাদেরকে শুনতে হয়ে থাকে, যে এখনো অনেকে ভিতরে ধারণা যে খুলনাতে পরীক্ষাই হয় না, পরীক্ষাগুলো সব ঢাকাতে যেয়ে দিতে হয়। তো সেই জায়গা থেকে ইন্টারেস্টিং কোয়েশ্চেন আপনার কাছ থেকেও আমরা পেয়েছিলাম, বা অনেক গার্ডিয়ানসরা আমাদের কাছে করে থাকে। তো সেই জায়গায় আপনার অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে শেয়ার করেন সাকিব। So after completing my HSC exam, I enrolled for the 2 months course in Lexicon. And before that, I didn't actually had any idea about IELTS exam and what types of questions that I would face in the real exam. So within the 2 months course, Lexicon made me ready for the upcoming exam. And the way Shajib sir taught us was really great. He taught us various skills for reading and listening, like skimming, scanning, deducing meaning, and predicting. And following his instructions and applying that in the real exam helped me to achieve a score of 9 in reading and listening. And yeah, there is a misconception in people that if they give the exam from Dhaka, they would get a better marks in writing. But I think that's not true. As me and many people that I've gave exam with, they got 7. So yeah, that's it. Yeah, that's pretty wonderful. এবং একই সাথে আমরা আপুর কাছে একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আমার কাছ থেকে এবং অনেক অনেক ভাবে আমাদের কাছে ক্যান্ডিডেটের কাছ থেকে এসে থাকে এই ধরনের কোয়েশ্চেন্স গুলো, যে কোন ধরনের ডিফারেন্সেস, এবং আমাদেরও ক্যান্ডিডেট অনেকে বলেছে অনেক কোয়েশ্চেন আমরা পেয়ে থাকি, কোন ধরনের ডিফারেন্সেস আছে কিনা এই ধরনের কোয়েশ্চেন থেকে। এবং পরবর্তীতে আমাদের যে সেফটি মেজার বা ইস্যুস, এগুলো নিয়েও অনেক গার্ডিয়ান কনসার্ন। তো সেই জায়গা থেকে ব্রিটিশ কাউন্সিল যেভাবে কাজ করে যাচ্ছে, বা পরবর্তীতে আপনাদের চিন্তা ভাবনা গুলো কেমন আছে, এগুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আপনারা সবাই জানেন British Council is a very, very old organization and it's very strict for measuring any kind of health and safety for our customer. যে কারণে অনেক সময় আপনাদের মনে হতে পারে যে এত কেন করছে, যারা একটু রিল্যাক্স মনে করে, কিন্তু আসলে আপনারা যদি প্যান্ডেমিক সিচুয়েশনটা দেখেন তাহলে কিন্তু আমরা সবাই খুব বিপদে আছি। সেই কারণে আপনারা সেই বিপদের মধ্যে এসে যখন পরীক্ষা দিতে চান, আমরা বিপদটাকে বাড়াতে চাই না কোনোভাবেই, এবং আমরা পুরোপুরি 100% পলিসি মেনটেন করে যে কোনো ধরনের মেজার নিয়ে চাচ্ছি যে পরীক্ষাটা যেভাবে হোক সেভাবে। আমরা দরকার কম পরীক্ষা নিব, আমরা 1.2 মিটার ডিস্টেন্সিং আগে পরীক্ষা নিতাম, সেটা কোনোভাবেই, এটা হয়তো কেউ কেউ করতে পারে 1.2 মিটারই রেখেছে, ওরা হয়তো দে মে নট বি বদার্ড অ্যাবাউট লাইক কেয়ারিং ফর দ্য কাস্টমার। সেক্ষেত্রে হয়তো যে হলে আগে তারা 50 জন নিত, আমরা সেই হলে 25 জন নিচ্ছি, আমরা কম নিব, কিন্তু আমরা যাদের পরীক্ষাটা নিব তাদের যাতে হেলথ রিস্ক ওইভাবে আমরা না রাখি। স্যানিটাইজারের কথা বলেছেন আপনারা বলেছেন 2 মিটার ডিস্টেন্সিং এর কথা, ইভেন কিউতেও আমরা ডিস্টেন্সিং রাখি, এবং যারা আমাদের ওখানে কাজ করছে তারা পিপিই পরে কাজ করছে যাতে করে কোনোভাবে হেলথ রিস্কের মধ্যে না পড়েন। আরেকটা জিনিস আপনারা দেখেছেন যে হেডফোনটা আপনারা ব্যবহার করেছেন সেটা কিন্তু পুরোপুরি স্টেরিলাইজ করা, একজন ব্যবহার করার পরে ওটাকে আবার স্টেরিলাইজ করে প্যাকিং করে দেন আর একটা গ্রুপ অফ কাস্টমারের কাছে নেওয়া হয়, যাতে কোনোভাবেই একজনের থেকে আরেকজনের কোনোভাবে ভাইরাস সংক্রমণ না হয়। সে কারণে অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে এরা এত বেশি কেন করে, কিন্তু আসলে আপনাদের কে কেয়ার করার জন্য আমাদের যতদূর যাওয়া সম্ভব আমরা যাই। সজীব ভাই অনেক ধন্যবাদ এই কোয়েশ্চেনটা করার জন্য। Sorry if I could interrupt and just add one thing. না বললেই নয় আর কি, a lot of people have a lot of misconceptions, a lot of wrong ideas, I guess is the right term, about British Council and the way the exams are conducted and the way the entire process is. And যেটা আমি বলতে চাই, আমি IELTS এর realm এ আসার পর আসলে after experiencing first hand the exam, the venue, এই হার্ড যে বিষয়টা, যে ব্রিটিশ কাউন্সিলের এক্সামস গুলো অনেক টাফ, ব্রিটিশ কাউন্সিলের এক্সামস গুলো অনেক ডিফিকাল্ট, এই ডিফিকাল্টির ব্যাপারটা আমি একটু যদি ক্লিয়ার আউট করতে পারতাম, যে অন্য অর্গানাইজেশনস বলেন বা যেটাই বলেন এই কম্প্যারিজনস এর ব্যাপারগুলো, ব্রিটিশ কাউন্সিল ইজ নট টাফ এট অল, প্রফেশনালিজম ইজ ওয়ান থিং and being difficult is another thing. British Council are professional through and through with the way they conduct the exams, the registration process, the exams.
So if anyone out there has this question in their mind, these misconceptions, I just from someone who was a candidate, I can say firsthand that British Council is not difficult at all. They are professional, and that's how they have been dealing things for years, and that's how they still deal with things. So sorry for the interruption. That's just what I wanted to add. Thank No, you it's very okay. much, Toki, for bringing that up. I couldn't really ask you that question, but thanks for clarifying it to the potential other candidates. No problem. I think we can also add Okay. that since we are from English medium, like we have already given our O levels and A levels, that was also under British Council. So yeah, like there is no such thing like that. Like we already have the experience, like working under the atmosphere and facing the exams under the British Council's atmosphere. So yeah, there is nothing like that actually. Yeah, thank you very much for bringing all the issues. Actually, that's a very common question to lots of candidates. বিশেষ করে আইএলটিএস পরীক্ষা যখন দিতে যায় কেউ, এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে চলে আসে। এই ধরনের অনেক ইস্যুস গুলাও কিন্তু চলে আসে আমাদের মাঝে। তো সেক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেন্স গুলো ফ্রিকোয়েন্টলি আমরাও পেয়ে থাকি, এবং অ্যাজ এ ট্রেনার সেক্ষেত্রে অনেক ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন হতে হয়। তার ভিতরে একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমরা অনেক সময় পেয়ে থাকি যে আমার পরীক্ষাটা আমি আসলে ঢাকাতেই দিতে চাই, কারণ ঢাকাতে কোয়েশ্চেন্স গুলো কিছুটা ইজিয়ার হয়ে থাকে, বা খুলনাতে কোয়েশ্চেন্স গুলো হার্ড হয়ে থাকে। এই ধরনের অনেক ধরনের কোয়েশ্চেন্স কিন্তু থাকে এবং থাকবে, এটা খুবই স্বাভাবিক একটা কোয়েশ্চেন বা কম্পারিজন চলে আসে। কিন্তু আমরা যদি এই ধরনের একটা ক্লারিফিকেশনের দিকে যাই, সেটাও আমি একটু সরওয়াত আপুর কাছ থেকেই জানতে চাচ্ছি যে সজীব এই ভাই, ধরনের আমি এখানে আরেকটা জিনিস একটু আই এম রিয়েলি সরি ফর দ্য ইন্টারাপশন, বাট এখানে আরেকটা জিনিস আমার মনে হয় সরওয়াত আপু এটাকে হাইলাইট করতে পারবেন, যেটা একটা মিসকনসেপশন যেটা আমিও খেয়াল করেছি। আমি পরীক্ষা দেওয়ার আগে এটা অনেকের কাছ থেকে আমি জানতে পেরেছিলাম যে খুলনাতে পরীক্ষা দিলে হয়তো রাইটিং এর স্কোর কম আসে, ঢাকায় পরীক্ষা দিলে রাইটিং এর স্কোর ভালো আসে। এরকম একটা মিসকনসেপশন অনেকের মধ্যে আছে, এবং আমি এই কোয়েশ্চেনটা অনেকবার ফেস করেছি। আমার নিজের রাইটিং এর স্কোর কম্পারেটিভলি অন্য সেকশন গুলোর থেকে কম এসেছে, কিন্তু আমি যেটা ফিল করলাম যে আমি আসলে প্রিপারেশনই ঠিকভাবে নিতে পারিনি রাইটিং এর জন্য, যতটুকু আমার আসলে নেয়ার দরকার। কারণ রাইটিং এ ওভারঅল বাংলাদেশেই তো আসলে আইএলটিএস এ স্কোর অনেক কম আসে। সো দেয়ার ইজ নাথিং লাইক দি ইউ আর গিভিং এক্সাম ইন ঢাকা, দ্যাটস ওয়াই ইউ আর getting more marks and not in Khulna. The assessment criteria is the same. So এই মিথগুলো আসলে এগুলো একটু ক্ল্যারিফাই করা উচিত আসলে। আমি একটু যদি সুযোগ পাই অ্যাড করার, আমাদের প্রায় বছর দুয়েক হলো কিন্তু আমাদের অন স্ক্রিন মার্কিং হয়ে গেছে। আগে কিন্তু বাংলাদেশি এক্সামিনাররা ওনারা আমাদের কোনো একটা রুমে বসে খাতাগুলো চেক করতো। ওনারা অবভিয়াসলি দে আর ভেরি কোয়ালিফাইড, তারা অ্যাসেসড কোয়ালিফিকেশন তারা এসছে কেমব্রিজ থেকে। সো দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। কিন্তু অনস্ক্রিন মার্কিং যখন থেকে শুরু হলো, ব্রিটিশ কাউন্সিল ওয়াজ দ্য ফার্স্ট টু গো ফর দ্য অনস্ক্রিন মার্কিং। আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গাতে হাব আছে, এই হাবে কিন্তু কেউ জানে না কে এক্সামিনার, সবাই কিন্তু কোয়ালিফাইড এক্সামিনার। সো আপনারা যখন পরীক্ষা দেন তারপরে কিন্তু খাতাটা স্ক্যান করে আমাদের হাবে চলে যায়। তারা কিন্তু যে খাতা দেখে সে জানেও না যে কোথা থেকে খাতাটা আসছে, বিকজ ইয়োর রাইটিং কন্টেন্ট ইজ দ্য অনলি থিং দে ক্যান সি। এখন আপনারা ঢাকায় বসে দেন, খুলনায়, রাজশাহীতে, চিটাগাংয়ে, ডাজন্ট রিয়েলি ম্যাটার, they even don't know whether you are from Bangladesh or not. So এখানে তাদের স্কোরটা ভালো বা মন্দ আসাটা পুরোপুরি নির্ভর করবে আপনাদের যার প্রিপারেশনের উপরে, এবং সেই প্রিপারেশন হেল্পটা কিন্তু আপনারা নিজেরা করতে পারেন। আর সজীব ভাই is there to support you in every way, and he is a CELTA qualified trainer now. So আমি তো বলবো যে he is doing great in respect to giving you all the support for reading, writing, speaking and listening. তা আমি আশা করব যে আগে যারা সজীব ভাইয়ের কাছ থেকে ট্রেনিং নিয়েছিলেন এবং আফটার সেলটা there is a huge change, না? সজীব ভাই সবসময় কিন্তু এই কথাটা বলে। So concentrate on your preparation, not about from where you are sitting for the exam. Okay. Thank you so much everyone. আমরা আমাদের এই লাইভ প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, এবং আবারও আমরা সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই। একই সাথে ব্রিটিশ কাউন্সিলকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যে একসাথে পথ চলা এবং সুযোগ করে দেওয়া, এবং একই সাথে আমরা
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আইএলটিএস ক্যান্ডিডেটদেরকে সার্ভ করতে পারা। তো সব মিলিয়ে আমরা খুবই হ্যাপি, এবং ব্রিটিশ কাউন্সিলের যে বাংলাদেশের 70 বছরের জার্নি সেটা আরো দীর্ঘায়িত হবে এবং আরো দীর্ঘায়িত হোক, এবং একই সাথে আমাদের ফিউচার যারা আইএলটিএস ক্যান্ডিডেট আছেন তারা যাতে আমাদের কাছ থেকে খুব চমৎকার একটা সার্ভিস নিয়ে এবং তাদের কাঙ্ক্ষিত স্কোর গুলো যাতে পেতে পারে সেই সহযোগিতার শুভকামনা থাকবে সব সময়ের জন্য, এবং আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে একসাথে প্রিপারেশন বা আমাদের ভেন্যুতে এক্সাম বা যে কোনো ধরনের সার্ভিস। শুধু আইএলটিএস পরীক্ষা দিয়ে আসলে সার্ভিসটা শেষ হয় না, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসদের আইএলটিএস ইটিআর সেন্ড করতে হয়। সেক্ষেত্রেও আপনি লেক্সিকনে যে কোনো সময় আমাদেরকে যদি নক করেন, আমাদের অফিস আওয়ারের ভিতরে অফকোর্স যদি নক করেন, সেক্ষেত্রে আমরা বা ব্রিটিশ কাউন্সিল উভয়ই সবসময়ের জন্য আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমরা রেডি। ইটিআর থেকে শুরু করে বা আইএলটিএস যখন আমরা বিভিন্ন ইনস্টিটিউশনে পৃথিবীর যে কোনো জায়গাতে পোস্ট সার্ভিস, যেটা অনেকের ভিতরে চিন্তা থাকে আইএলটিএস দিয়েছি আমার হয়তো সব শেষ, ব্যাপারগুলো হয়তো এমন না। অনেকে আছেন যারা বিদেশেও আছেন, তারাও আমাদের কাছে রিকোয়েস্ট করেন বা কোয়ারিজ করেন, এবং আমরা খুব হ্যাপিলি এগুলোকে সার্ভ করতে ভালোবাসি। তো আপনাদের যে কোনো ধরনের কোয়ারিজ আইএলটিএস রিলেটেড, শুধু কোর্স করতে হবে, ইটস নট লাইক দ্যাট। যে কোনো ধরনের কোয়ারিজ থাকলে আমাদের যে স্ক্রিনে যে নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ওয়েবসাইট আছে, যে কোনো জায়গাতেই আপনারা নক করতে পারেন এবং আমরা চেষ্টা করবো। এবং বিশেষ করে ধন্যবাদ সরওয়াত আপুকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রামে, এবং একই সাথে আমাদের যারা টপ স্কোরার তাদের সবাইকে জানাই ধন্যবাদ এবং বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। এবং যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন এবং একই সাথে সেফ থাকবেন, এই শুভেচ্ছা বা আশাবাদ জানিয়ে আমরা আজকে আমাদের লাইভটা শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আস, এবং আমাদের সাথে যারা আমাদেরকে কমেন্ট করেছেন এবং আমাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে।